নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই ঢ্যাঁড়স দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে দুটো ছোট এলাচ আর দেব আমি এখানে 3টে লবঙ্গ। আর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিল। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম। আর আমি এখানে দেব গোবিন্দভোগ চাল। এখানে কিন্তু আমি 1 চামচের মতো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটাকে লোতে করে দিয়ে এটাকে কিন্তু আমি এইভাবে শুকনো খোলায় একটু নেড়ে ভেজে নেব। এইভাবে যদি আপনারা এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানান তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন ঢ্যাঁড়স দিয়ে তো আমরা একই রকম বা অনেক রকম রেসিপি খাই, তবে একটু ঢ্যাঁড়স দিয়ে যদি অন্য রকম রেসিপি বানিয়ে খাওয়া হয় দেখবেন নিজেদেরও ভালো লাগবে আর বাড়ির লোকেরও ভালো লাগে। বিশেষ করে এই সময়টা ঢ্যাঁড়স খেয়ে খেয়ে আর ঢ্যাঁড়স খেতে ভালো লাগছে না, তখন যদি একটু অন্যরকমভাবে একটু রান্না করেন দেখবেন সবারই ভীষণ ভালো লাগবে। আর দেখুন আমি কিন্তু এটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, ভাজা আমার হয়ে গেছে। এইবারে আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে একটু ঠান্ডা করে নেব। লবঙ্গ, ছোট এলাচ, সাদা তিল আর এখানে গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার এখানে যতক্ষণ গরম হচ্ছে, মানে তেলটা আমি এখানে যতক্ষণ গরম হতে দিয়েছি ততক্ষণ দেখুন আমি এখানে রেখেছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু জল ঝরিয়ে ঢ্যাঁড়সটা কেটে এইভাবে একটু বড় বড় করে কেটে রেখেছি। এইবারে আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব প্রথমে আন্দাজ মতো একটু নুন আর দেব আমি এখানে লঙ্কার গুঁড়ো। অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব এখানে অল্প সামান্য একটু সর্ষের তেল। এখানে কিন্তু অল্প একটু সর্ষের তেলও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে কিন্তু প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবেই মশলাটা খুব ভালোভাবে ঢ্যাঁড়সের মধ্যে মাখিয়ে নিয়েছি যাতে প্রতিটা ঢ্যাঁড়সের মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন কথা বলতে বলতে তেলটাও কিন্তু এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি যে ঢ্যাঁড়সের মধ্যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা কিন্তু আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢ্যাঁড়সটাকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা কিন্তু আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা আমার এখানে দেখুন লাল করে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি এখানে যতক্ষণ লাল করে ভেজে নিচ্ছি, মানে এখনো একটু ভাজবো, এখনো দেখুন একটু কিন্তু ভাজা বাকি আছে। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে মিক্সির জারটা নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব দেখুন এখানে অল্প একটু আদা আমি একদম কুচি কুচি করে রেখেছি, সেই আদার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেব আমি এখানে ছোট একটা টমেটোকে টুকরো করে কেটে রেখেছি, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি দুটো কাঁচা লঙ্কা। কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আর দেব আমি এখানে অল্প একটু কালো জিরে। কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব
যে প্রথমে আমি মশলাটা এখানে আমি একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা রেডি করে নেব। মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি। মশলাটা কিন্তু এখানে এইভাবে একটু স্মুথ করে রেডি করে নিতে হবে। দেখুন এটা কিন্তু একদম সুন্দর করে স্মুথ করে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন আমি কিন্তু যে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়েছিলাম, বলেছিলাম একটু ঢ্যাঁড়সটা ভাজা বাকি আছে, সেই ঢ্যাঁড়সটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি ঢ্যাঁড়সটাকে আলাদা করে তুলে রেখে দেব। ঢ্যাঁড়সটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে ওই ফ্রাই প্যানের মধ্যে আর অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। খুব বেশি তেল কিন্তু দেব না, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে আবারও একটু কিন্তু গরম হতে দিতে হবে। তেলটা আমি এখানে আরও একটু গরম করে নেব। যখন দেখবেন ভালোভাবে তেলটা এখানে গরম হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আর কিছুই দেব না, শুধু এবারে দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে এবারে এই তেলের মধ্যে মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের বলবো আপনারা এইভাবে আমার পাশে আছেন, আমার সঙ্গে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব, সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো সেগুলো দেখে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু কথা বলতে বলতে মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু সময় ধরে দেখুন ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু একটা যে মশলার কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে। একটু সময় এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষানো আমার হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলা ধোয়া জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে। আর এই রান্নায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখনো কোনো হলুদ ব্যবহার করিনি, হলুদ ছাড়াই কিন্তু রান্নাটা করব। এবারে আমি দেখুন এটা মিশিয়ে দিলাম, আর একটু জল কিন্তু আমি এখানে মিক্সিতে ছিল সেটাও দিয়ে দিলাম। সেটাও দিয়ে কিন্তু এইভাবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখুন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এটা আরও মিশে যাবে, এর মধ্যে দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু আমি এখানে চিনি দিলাম অল্প একটু। আর ঝালটা কিন্তু আপনারা ওই যে কাঁচা লঙ্কা দিয়েছি সেটা কিন্তু কতটা ঝাল খাবেন সেটা বুঝে ব্যবহার করবেন। তবে নিরামিষ রান্নায় যদি আপনারা একটু চিনি দেন বা যে কোনো রান্নায় দেখবেন চিনিটা কিন্তু মিষ্টি করে না, অথচ স্বাদের একটা ব্যালেন্স আসে আর সেটা কিন্তু খেতে ভালো লাগে। আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু আমি যে মশলাটা রেডি করেছি সেই মশলাটাই কিন্তু ইম্পর্টেন্ট। আর কিন্তু আপনারা দেখতেই পেলেন সেরকম আর কিছুই দিলাম না। এর মধ্যে যে সাদা তিলটা দিলাম আর গোবিন্দভোগ চাল দিয়েছি, তার যে একটা সুন্দর সেন্ট বা ফ্লেভার আছে, এতেই কিন্তু রান্নাটা সবার থেকে একটু অন্যরকম করে তুলবে। দেখুন আমি কিন্তু এইভাবে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে এবার এই গ্রেভিটাকে একটু সময় ফুটতে দেব। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু এইভাবেই একটু সময় গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা আমার এখানে ফুটে গেছে। দেখুন গ্রেভিটা কিন্তু এইভাবে গ্যাসটা লোতে দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়েছি। আর এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়স, যে ঢ্যাঁড়সটা আমি এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা ঢ্যাঁড়সটা আমি এখানে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে কিন্তু এইভাবে
খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঢ্যাঁড়স তো আমার এখানে ভাজা আছে, তাই খুব বেশি সময় লাগবে না রান্না করতে। দেখুন এইভাবে কিন্তু একটু সময় গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আর কিন্তু আমি এই রান্নাটা ঢাকা দেব না, কারণ ঢ্যাঁড়স আমার ভাজা আছে, রান্না আছে বা সেদ্ধও হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু আরেকটু সময় গ্যাসটাকে লোতে দিয়ে রান্না হতে দেব। দেখুন এইভাবেই কিন্তু আমাকে রান্নাটা করে নিতে হবে। আর এই রেসিপিটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে ওপর থেকে যখন দেখবেন তেলটা আস্তে আস্তে ছাড়বে, যেহেতু তিল দেওয়া হয়েছে, আর সেই জন্য দেখবেন ওপর থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে। যখন দেখবেন তেলটা সুন্দরভাবে ওপর থেকে ছেড়ে দেবে, তখন বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। আমি একটু সময় এইভাবেই একটু হতে দেবো রান্নাটাকে। গ্যাসটাকে লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে বেশ কিছুটা সময় রান্নাটা হতে দিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। দেখুন রান্না কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তবে খুব বেশি নাড়বেন না, যদি এই ঢ্যাঁড়সগুলো ঘেটে যায় তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আমার দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু সুন্দরভাবে গোটা গোটা আছে। আর এই রান্নাটা তো আগেই বলেছি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা তো অনেক রকমভাবে ঢ্যাঁড়সের রেসিপি খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার কিন্তু বলেইছিলাম যে ওপর থেকে যখন তেলটা আস্তে আস্তে ছেড়ে দেবে, তখন বুঝবেন যে রান্নাটা রেডি হয়ে গেছে। আর আমার কিন্তু এখানে রান্নাটা রেডি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা ঢ্যাঁড়সের ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।